এই দেখো, প্রথমে আলুগুলোকে একটু ভাবিয়ে নিলাম। প্রেশার কুকারে দিতেই পারতাম, কিন্তু প্রেশার কুকারে আমি দিলাম না, এমনি একটু ভাবিয়ে নিলাম, অল্প করে ভাবাবো। ঠিক আছে, আজ আমি করব, দেখতে থাকো। কি করব সেটা দেখতেই থাকো। এটা কিন্তু সাদা তেলে হবে, ঠিক আছে? আজকের আমি করব সাদা আলুর দম, একদম সাদা আলুর দম, হোয়াইট আলুর দম। খুব ভালো লাগে খেতে, রুটি, লুচি, পরোটা, এমনকি শুকনো শুকনো ভাতের সাথেও খুব ভালো লাগবে। খেয়ে দেখো তোমরা, ঠিক আমার মতন করেই করবে। আলুগুলোকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। অল্প একটু ভাবিয়ে নিয়েছি তো, এবার লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিই। এরকম করে তোমরা করে দেখো একবার, খুব টেস্টি হয়। হোয়াইট আলুর দম। এই দেখো, আলুগুলোকে একটু ভেজে নিলাম লাল লাল করে, ঠিক আছে? এবার একটু আদা, রসুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে চট করে চলে আসছি। এই দেখো, আবার চট করে চলে এলাম এটা বেটে নিয়ে, ঠিক আছে? এবার এই সাদা তেলটার মধ্যে 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি অল্প আলু তো, সেই জন্য 2টো পেঁয়াজ দিয়েছি। তোমরা যদি বেশি আলু হয় বেশি করে পেঁয়াজ দেবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই। এই দেখো, পেঁয়াজটা যখন এইরকম লাল লাল করে ভাজা হবে, তখন কটা কাজু দিয়ে দিলাম আর কিছুটা পোস্ত দিয়ে হালকা করে একটু ভেজে নেব। হালকা করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে সুন্দর করে স্মুথ একটা পেস্ট করব। এই দেখো, পোস্ত, পেঁয়াজ আর এই দেখো, পোস্ত, পেঁয়াজ আর কাজুটা আমি ভেজে নিয়েছিলাম, সেইটার মধ্যে হালকা করে কিন্তু ভাজবে, তা না হলে কিন্তু পোস্তটা পুড়ে যাবে, ঠিক আছে? এবার তার মধ্যে 2 চামচ টক দই দিয়ে দেবো। বেশি দিচ্ছি না, আমার আলু অল্প একটু তো, সেই জন্য 2 চামচ টক দই। ব্যাস, সব শুদ্ধ একটা স্মুথ পেস্ট করে নিয়ে আসছি। এই দেখো, সেই আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, আর এই দিকে হচ্ছে এই টক দই, কাজু, পেঁয়াজ আর পোস্তর পেস্ট, ঠিক আছে? এইবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে সামান্য একটু ঘি দেব। ঘিটা একটু মেল্ট হয়ে যাক। ঘিটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মেল্ট হয়ে গেছে। এবার একটু আস্ত গরম মশলা ফোড়ন দেব। 2টো দারচিনি স্টিক, ঠিক আছে? 3টে লবঙ্গ, 3টে দারচিনি, এই 3টে এলাচ, 2টো লবঙ্গ, 3টে লবঙ্গ, 2টো দারচিনির স্টিক আর 3টে এলাচ। ভালো করে সুন্দর করে ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, ঘিয়ের মধ্যে দিয়েছি তো, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ওটা হয়ে গেছে সুন্দর করে। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিই। এবার যখন এইরকম ভাজা ভাজা হবে, তখন 1 চামচ জিরে আর 1 চামচ ধনে দিয়ে দিলাম। সামান্য একটু ভাজা ভাজা হলে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, ঠিক আছে? এই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষবো। সুন্দর করে এটাকে কষবো। মিক্সিং জারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষবো। সব তো ভাজাই আছে, তবুও ভালো করে কষতে হবে। যখন এইরকম করে কষবো, তখন একটু নুন, আন্দাজ মতো নুন আর মিষ্টি দিয়ে দিলাম।
তোমরা কিন্তু আন্দাজ মতো নুনটা দেবে, ঠিক আছে? এতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হবে, খুব ভালো লাগে। খুব ভালো করে কষে নিয়ে এবার এই দেখো, যখন এইরকম করে কষবো তখন এই আলুগুলো, ভাজা আলুগুলো সব দিয়ে দেবো, দিয়ে আবারও আমি কষবো, খুব ভালো করে এবার কষবো। এই দেখো কিরম কষা হয়ে গেছে, নিচে তার লাগছে না, তার মানে কষা হয়ে গেছে। ঠিক আছে, এইবার একটু সামান্য একটু গরম জল করে রেখেছি, দিয়ে দিলাম। বেশি জল দেবো না, আলু তো সেদ্ধ করাই আছে, অল্প একটু জল দিয়ে দেবো। এই দেখো ঠিক এই সময় এই 1 চামচ গরম মশলার গুঁড়ো দেবো, ব্যাস, বেশি না। আর দেব এই রোস্টেড কাসুরি মেথি, ভালো করে ছড়িয়ে দেবো, ব্যাস ব্যাস। ব্যাস, আমার সাদা আলুর দম একদম খাওয়ার জন্য রেডি। কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছ? সাদা আলুর দম খাওয়ার জন্য রেডি। এই দেখো সাদা আলুর দম, হোয়াইট আলুর দম, বললাম না, রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। রুটি, লুচি, পরোটা, ভাত দিয়েও খুব ভালো লাগে। ঠিক এইরকম করেই তোমরা করো, আর ভালোবেসে আমার সাথে থেকো। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো তোমরা।